আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো গর্ভাবস্থায় প্রস্রাবের সমস্যা নিয়ে। এটা একটা খুবই কমন সমস্যা এবং প্রায় দেখা যায় ৮০% নারী এই সমস্যাটা নিয়ে আউটডোরে আসে। তা প্রস্রাবের কী ধরনের সমস্যা হতে পারে? দেখা যায় যে সে বারে বারে প্রস্রাব হয় অথবা ইনকমপ্লিট মনে হয়, প্রস্রাবটা ঠিকমতো ক্লিয়ারভাবে হচ্ছে না, অথবা প্রস্রাবের সময় জ্বালা পোড়া, ব্যথা, অথবা রাতের বেলা বারে বারে ঘুম ভেঙে যাচ্ছে। এই সমস্যাগুলো সাধারণত দেখা যায়। তাহলে আমরা যদি একটু বুঝে নেই কী কারণে গর্ভাবস্থায় প্রস্রাবের সমস্যাটা বেশি হয়, তাহলে এটা হচ্ছে অনেকটা চিন্তামুক্ত হওয়া যাবে। একটা সাধারণ সমস্যা সেটা হচ্ছে প্রস্রাবে ইনফেকশন। কিন্তু সবারই কি প্রস্রাবে ইনফেকশন থাকে? না, সবারই প্রস্রাবে ইনফেকশনটা থাকে না। প্রথম অবস্থায় গর্ভাবস্থায় প্রজেস্টেরন হরমোনটা শরীরে বেড়ে যায়। প্রজেস্টেরন হরমোনটা শরীরে রক্ত চলাচল বাড়িয়ে দেয় এবং সেই রক্ত চলাচল বেড়ে যাওয়ার কারণে কিডনিতেও রক্ত সঞ্চালন বেড়ে যায় এবং প্রস্রাবটা তৈরিও বেশি হয়। সেই কারণে দেখা যায় যে বারে বারে প্রস্রাব করতে যেতে হয়। ২ নম্বর কারণটা হচ্ছে জরায়ুটা যখন একটু ছোট থেকে বড় হয়, বাচ্চাটা বড় হওয়ার কারণে তখন দেখা যায় প্রস্রাবে যে থলিটা সেটার উপর চাপ পড়ে ইউটেরাস দিয়ে বা জরায়ুটা দিয়ে। সেই চাপ পড়ার কারণে দেখা যায় যে বারে বারে হচ্ছে প্রস্রাবটা করতে যেতে হয় এবং করার সময় তার মনে হয় যে ঠিকমতো কমপ্লিটলি হচ্ছে না এবং কখনো কখনো প্রস্রাব আটকেও যেতে পারে এবং সেক্ষেত্রে ক্যাথেটারও প্রয়োজন হতে পারে। এটা গেল একটা দ্বিতীয় কারণ। এছাড়া এই সমস্যাটা কখন বেশি হয়? এটা সাধারণত প্রথম ৩ মাসে এবং শেষ ৩ মাসের দিকে বেশি হয়। প্রথম ৩ মাসে বেশি হয় কারণ জরায়ুটা বড় হয়, প্রস্রাবের থলিতে চাপ পড়ে। পরে মাঝের ৩ মাসে এই সমস্যাটা অনেকটাই কমে যায়। কিন্তু শেষে আবার কেন বাড়ে? কারণ তখন বাচ্চাটা নিচের দিকে পেলভিসে চলে আসে, তখন পুনরায় আবার ইউটেরাস দিয়ে এটা প্রস্রাবের থলির উপরে প্রেসার পড়ে। সেজন্য দেখা যায় পরের শেষের ৩ মাসে আবার এই সমস্যাটা দেখা যায়। এছাড়াও দেখা যায় যে কোনো কারণে ইনফেকশন হতে পারে। যদি ইনফেকশন থাকে তাহলে সেক্ষেত্রে প্রস্রাবের বিভিন্ন ধরনের সিমটম হতে পারে, যেমন জ্বালা পোড়া হতে পারে, হ্যাঁ, তারপরে হচ্ছে প্রস্রাবে আগে পরে ব্যথা হতে পারে, তার হচ্ছে তলপেটে ব্যথা হতে পারে। এই ব্যথাগুলোর কারণেও দেখা যায় যে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। তখন আমরা ইউরিনের রুটিন টেস্ট করে থাকি। দেখা যায় যে ইউরিনের যখন রুটিন টেস্ট এবং কালচার করে কোনো অ্যাবনর্মালিটি আছে সেই অনুযায়ী আমরা ওষুধ দিয়ে থাকি। এছাড়া দেখা যায় যদি এরকম কোনো সমস্যা না থাকে তাহলে আমরা শুধুমাত্র অ্যাসিওর করলেই হয় এবং তাহলে প্রস্রাবের এই সমস্যাটা থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায়? একটু পানির পরিমাণ বেশি খাবে এবং প্রস্রাব আটকে রাখবে না। দেখা যাবে ১-২ ঘন্টা পর পর বাথরুমে গিয়ে প্রস্রাব করে ফেলবে এবং এটা হচ্ছে কমপ্লিট ভয়েডিং এবং ক্লিয়ারভাবে সে যদি হচ্ছে প্রস্রাবের থলিটা ঠিক করে তাহলে খালি করে, তাহলে হচ্ছে গিয়ে এই সমস্যাটা থেকে অনেকটাই পরিত্রাণ পাওয়া যায়। ধন্যবাদ।